দ্বিতীয় হিজরিতে যখন কুরবানিকে ওয়াজিব করা হয়, সূরা ইন্না আতাইনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দ্বারা উদ্দেশ্য হাউজে কাউসার, কাউসার দ্বারা উদ্দেশ্য অনেক কল্যাণ, দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু অনেক কল্যাণ আপনাকে দিয়েছি, হাউজে কাউসার দান করেছি, শুকরিয়া আদান, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। নামাজ পড়ুন কি করেন? কুরবানি করেন। নামাজ পড়ুন কোন নামাজ? কুরবানি ইয়ার নামাজ, ঈদের নামাজ। ঈদের নামাজ পড়ে পড়ে কুরবানি করেন, হুকুম আসলো। তাহলে কুরবানি কারা করব? প্রথম কথা, কুরবানি কারা করব? কুরবানি তো সবের কাজ অনেক। এক, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, শয়তানেও বাধা দেয়, এটাও শুনে আসলাম। নিকটবর্তী কেমন নিকটবর্তী? হাদিসের মধ্যে রাসূল বলেন, কুরবানির জন্তু যখন জবাই করার পরে রক্ত প্রবহমান হইতে থেকে মাটিতে পড়ার আগে আল্লাহ কুরবানি দাতার গুনাহগুলো জিন্দেগি সব মাফ করে দেয়। জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে আল্লাহ কবুল করে নেয়, আর কুরবানি দাতার গুনাহগুলো জিন্দেগি মাফ করে দেয়। এই ঈদের দিনগুলোতে 10, 11, 12, 3 দিন কুরবানি ঈদের দিন, ঈদের দিনগুলোতে অন্যান্য আমলের চেয়ে কুরবানির আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কুরবানির আমলটা সবচেয়ে কি বেশি পছন্দনীয়। সওয়াবের দিক দিয়ে এত গুনাহ মাফ হয়ে গেল কুরবানি দাতা। সওয়াবের দিক দিয়ে রাসূল বলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ, ইব্রাহিমের অনুসরণে আমরা কুরবানি করি। দ্বিতীয় হিজরি সাহাবা জিজ্ঞেস করলো, সাহাবারা তখন তো কুরবানি সম্পর্কে জানা নাই, আমরা কিসের কুরবানি করব? তখন আল্লাহ রাসূল ইব্রাহিমের অনুসরণে কুরবানি করি। ইব্রাহিম তার রবের জন্য যে কুরবানিটা করছিলেন, আমরা এটা অনুসরণ করি। দুম্বা কুরবানি করো, 4 জোড়া গুণ 1 জোড়া, যদি ছাগল দেন ছাগল, বকরি বকরি, দুম্বা দুম্বা, উট উট থেকে, অথবা মহিষ থেকে, অথবা গরু থেকে, এগুলো থেকে কুরবানি দেওয়া যায়। এগুলো থেকে কি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায়। তখন আল্লাহ রাসূল হুকুম দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, আল্লাহ রাসূল, আমরা যে কুরবানি দেব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল তো কুরবানি দিয়ে আল্লাহর কাছে অনেক লোকপ্রিয় হয়ে গেছে, ওনারা অনুসরণীয় হয়ে গেছে, আমাদের কুরবানি দিলে আমাদের লাভটা কি? তারা তো কুরবানি দিয়ে অনেক উপর চলে গেছে, আমাদের লাভ কি? এখন আল্লাহ রাসূল লাভের কথা বলতেছেন, গরুর শরীরে যতগুলো চুল আছে প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। পশুর শরীরে যতগুলো চুল আছে প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। সাহাবী ছিল একটু চালাক চতুর, জিজ্ঞেস করতেছে, আল্লাহ রাসূল, চুলের সাথে অনেক পশম আছে, যেগুলো দেখা যায় না, চুলগুলো দেখা যায়, পশমগুলো নিচে থাকে, তো পশমগুলোর কি হবে? আল্লাহ রাসূল আয়েশা দিয়ে বলতেছেন, পশমগুলো সহ, চুল সহ প্রত্যেকটার বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। বড় ফজিলতের কাজ। কার উপর জরুরি, কার উপর জরুরি না, কারা করতে পারবে? মুসলমান সকলে করতে পারবে। মুসলমান সবাই কি করতে পারবে? কুরবানি করতে পারবে। কার উপর কুরবানি করা জরুরি? ঈদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যার নিকটে ক্যাশ টাকা, ঘরের সম্পদ, অতিরিক্ত সম্পদ, প্রয়োজন ব্যতীত অতিরিক্ত সম্পদ সবকিছু মিলিয়ে 2 লক্ষ টাকা পরিমাণ, 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ অথবা টাকা, নগদ টাকা তার কাছে থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব, দিতে হবে। 10, 11, 12 তারিখ এই 3 দিন ঈদের দিন, ঈদের দিনগুলোর মধ্যে যার নিকটে ক্যাশ টাকা, অতিরিক্ত সম্পদ, জমানো সম্পদ সবকিছু মিলিয়ে 52.5 ভরি, 2 লক্ষের কাছাকাছি, 2 লক্ষ টাকা পরিমাণ, মনে রাখবেন 52.5 ভরি রূপা, এটা নেসাব। এই পরিমাণ সম্পদ যার কাছে আছে তার জন্য একটা কুরবানি করা আল্লাহর জন্য জরুরি, ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। একটা প্রশ্নের উত্তর দিয়ে খেয়াল করবেন, কুরবানি কি ঘরের মধ্যে একজন করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, নাকি প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা? হাদিসের মধ্যে 2 রকম কথা আসছে। প্রত্যেক ঘরওয়ালাদের জন্য একটা করে কুরবানি করা জরুরি, এই যে হাদিসে এই কথা আসছে, এবং আতিরার কথা একটা আসছে। আতির একটা কি ছিল? পশু জবা ছিল, রজব মাসে করতো, ইসলাম শুরু যুগে ছিল। খেয়াল করেন, আতিরা একটা কুরবানি, একটা জবা, এটা রজব মাসে করা হইত। পরবর্তীতে যখন প্রত্যেক ব্যক্তির জন্য কুরবানি করা নেসাব ওয়ালা মালের জন্য, আর একটা পশুতে 7 জনের শরীক হইতে পারবে, এই হাদিসগুলো আসছে, ওটা মানসুখ হয়ে গেছে। হাদিসের মধ্যে নাসেখ আছে, মানসুখ আছে, আগে হাদিস আছে, পরের হাদিস আছে। কোরআনের আয়াতের মধ্যে কিছু আয়াত আছে কি পরবর্তীতে নাজিল হয়েছে, আগের হুকুম কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে।
এখন কথা হয়েছে পরিবারের পক্ষ থেকে একটা দিলেই হবে কিনা, সকলের পক্ষ থেকে? পরিবারের মধ্যে যদি 7 জনের পক্ষ থেকে একটা দেয় তো হয়ে যাবে, এটা জানা কথা। খেয়াল করছেন, বুঝছেন নি কথা? পরিবারের মধ্যে 7 জনের পক্ষ থেকে একটা পশু দেয়, একটা কি দেয়, গরু দেয়, একটা উট দেয়, তা তো হয়ে যাবে। 7 জন তো আছে, ঠিক আছে, সূত্র ঠিক আছে না? আর যদি পরিবারের মধ্যে 7 জনের বেশি থাকে, এক ব্যক্তি পরিবারের মধ্যে 4টা ছেলে 4টা মেয়ে, তার স্বামী স্ত্রী 10 জন আছে, মানে একটা দিল, কথা হচ্ছে এখন হবে না, 7 জনের পক্ষ থেকে হবে। অংশ বেশি এসে গেছে। এক গরুতে, এক উটে, এই এক পশুর মধ্যে, গরু উটের মধ্যে আল্লাহ রসুল 7 নামের বেশি, 7 অংশের বেশি দিচ্ছেন, এটা প্রমাণ নাই। ওটা আগের হাদিস, এটা পরের হাদিস। বুঝাইতে পারছি? পরিবারের মধ্যে 7 জন থাকে, 7 জনেরটা হয়ে যাবে। অতিরিক্ত থাকে, আরেকটা কি দিতে হবে, অতিরিক্তের জন্য দিতে হবে। আপনি যতই কি হোক না কেন, পরিবার যদি ছোট হয়, 7 জনও হয়, 6-7 জনের, 5 জনের হয়, একটা দিলে তো হয়েই যাবে। যখন 7 জনের ঊর্ধ্বে যাবে তখন একটা দিয়ে হবে না, তখন কি করতে হবে, তাদের নামেও আলাদা আলাদা পশু দিতে হবে। বাকি কথা হচ্ছে কুরবানি কয় ধরনের? কুরবানি 2 ধরনের, নফল কুরবানি, ওয়াজিব কুরবানি। যার টাকা আছে একটা ওয়াজিব কুরবানি, সম্পদ আছে, সম্পদের পরিমাণটা কি বললাম, 52.5 ভরি রূপা, সমপরিমাণ সম্পদ। কিছু টাকা নগদ হাতে আছে, কিছু টাকা ব্যাংকে আছে, কিছু টাকা কারো কাছে ঋণ দিচ্ছেন এমন আছে, আর ঘরের মধ্যে সম্পদ, অতিরিক্ত সম্পদ আছে, কিছু কিছু আশপাশের জমি আছে, কিছু ঘর ভাড়া পান। বুঝাইতে পারছি? কিছু আপনার কাছে জিনিস আছে, যে জিনিসগুলো প্রয়োজন নাই, দরকারি না, অতিরিক্ত। টেলিভিশন আছে একটা বড়, অতিরিক্ত। এটা কি অতিরিক্ত? আপনার ঘরে 3-4টা ফ্রিজ আছে, একটা ফ্রিজ দরকার, একটা ফ্রিজ কি দরকার, বাকিগুলো অতিরিক্ত। এ প্রয়োজন অতিরিক্ত যদি হিসাব করে ওই দিনগুলোতে 2 লাখ টাকা পরিমাণ, 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ পৌঁছে যায়, তাহলে এর জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর একটা ওয়াজিব কোরবানি হচ্ছে মান্নতের কোরবানি। কিসের কোরবানি? মান্নতের কোরবানি, এটা ওয়াজিব। আরেকটা ওয়াজিব কোরবানির হচ্ছে প্রকার হচ্ছে মুর্দা যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, তখন সন্তানাদিকে বলে যায় আমার পক্ষ থেকে কোরবানি দিও। অনেক সময় সমাজের মধ্যে কিছু লোক এরকম আছে, বলে যায় সন্তানাদিরে, সন্তানা তোমরা সামর্থ্যবান, অনেক জায়গা জমি সম্পদ রেখে গেছি, আমার পক্ষ থেকে মারা যাওয়ার পর একটা করে কোরবানি দিবা। সন্তানাদি এখন উপস্থিত ছিল, ওসিয়ত মাইনা নিছে, এই বাবার নামে, মুর্দার নামে কোরবানি দেওয়া এটা ওয়াজিব। ওসিয়ত রাখা, ওর যে সম্পদ থাকে